হ্যালো মাই ফ্যামিলি, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এত আয়োজন দেখে তোমরা কি ভাবছো কি হচ্ছে? আরে বাবা বলবো, জাস্ট ওয়েট। তো প্রথমেই দেখলে অনেক আনাজ নিয়ে কাটতে বসে পড়েছি, আর এদিকে রান্না হয়েছে মাংস, ভাত, আরও অনেক কিছু। তো খেতে বসে পড়েছি, মানে সবাইকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি লাস্টে দেখাচ্ছি ডাল, ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, মাংসের তরকারি, মাছ। আমি যেহেতু মাংস এখন খাওয়া পছন্দ করি না, তাই মাছ। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো যাই হোক, এখন বাজে ভোর 5:21। আমরা অলরেডি 5টার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। কারণটা হচ্ছে আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। তো কী অনুষ্ঠানটা সেটা তোমরা সবাই জানতেও পারবে, দেখতেও পারবে। তো ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। কাদের কাদের কী কী রিচুয়ালস আছে সেটা কমেন্ট সেকশানে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো ঘুম থেকে ওঠা যাক। আমার পতিদেবকে আমি বলছিলাম তুমি কিছু বলবে, আমার পতিদেব বলছেন না। লুক অ্যাট দিস গাইস, কুয়াশাটা দেখো। পর্যন্ত হচ্ছে ছোট্ট, আর এই যে আমার পতিদেব কাজ করছে, শাহুরিমা, আর এখানে সমস্ত জিনিস। আর যেন এতটা ঠান্ডা হয়েছে কে বলবো, জাস্ট বলে বোঝানোই হয় না। দেখতেই পাচ্ছ, জাস্ট অবস্থা দেখো। দিনটা ছিল ফাল্গুন মাসের 16 তারিখ। 16ই ফাল্গুন যে এতটা ঠান্ডা পড়বে আর এতটা কুয়াশা, জাস্ট ভাবা যায় না। কারণ ফাল্গুন মাসে সচরাচর এত ঠান্ডা কখনোই পড়ে না বললেই চলে। তো যাই হোক, আমার শ্বশুর দেখতে পেলে মাছ নিয়ে চলে এসেছিলো, কারণ ওটা রান্নার কাজে লাগবে। তারপর আমি রেডি হয়ে বসে পড়েছিলাম হচ্ছে অনুষ্ঠানের জন্য। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো কেউ যেটা কিসের অনুষ্ঠান হচ্ছে? আশা করছি এতক্ষণে বুঝে গেছো যে এটা স্বাদের অনুষ্ঠান। হ্যাঁ গাইজ, আমার আজকে ছিল স্বাদ। তো স্বাদের জন্য যা যা রিচুয়ালস ছিল শ্বশুরবাড়ির তরফ থেকে প্রথমে সেটা শুরু হয়ে গেছিলো, তারপর হবে বাপের বাড়ির তরফ থেকে। তো প্রথমে শ্বশুরবাড়িতে শাশুড়ি আমাকে স্বাদ দিয়ে দিয়েছিল। আমাদের জায়গাটা এতটাই ছোট দুয়ারে যে ভিডিও ঠিকঠাক করার মতো পজিশন ছিল না। এত মানুষজন এসেছিলো, এত বাচ্চা কাচ্চা ছিল যে সেখানে বসে ঠিক করে ভিডিও করাটা পসিবল হয়ে উঠছিল না। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর কি। তো কী আর বলবো, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, বা আমার যে সন্তান তার জন্য শুভকামনা করো। তোমাদের আশীর্বাদ আমার কাছে অনেক কিছু। আচ্ছা, তোমাদেরও কি এইরকমভাবে নিয়ম পালন করা হয়? জানি না, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখছি। কারণ হচ্ছে কি, আমি এর আগে কোনোদিন কোনো স্বাদে যাইনি, বা বলতে পারো কোনো স্বাদের অনুষ্ঠান দেখিও নি। তাই আমার জানা ছিল না। পুরোটাই আমি মন দিয়ে বোঝার চেষ্টা করছিলাম যে কী কী ছিল। আর সবের লাস্টে একটা কথাই বলবো যে কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। কারণ এই সাজটা পুরোটাই সাজিয়েছিল হচ্ছে কি আমার বৌদি। তো আমাদের এখানে নিয়ম এরকমই ছিল, কোলে দেওয়া বা বলো, বা অনেক কিছু, অনেক ধরনের পা ছড়িয়ে কোলে বসে সমস্ত রকম 7 রকম ভাজা, চিড়ে মুরগি এসব নাকি খাওয়া, প্লাস বাচ্চাদের খাওয়ানো। আর আমাকে সবাই বাস থেকে বলছে ছোটো বাড়া মুখটা করে খা, যাতে বাচ্চার মুখটাও নাকি ছোট হয়। আচ্ছা, এগুলো কি আদৌ সত্যি? আমি তো জানি না, তোমরা কি মানো, বা তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও প্লিজ। তো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জলটা দিয়ে আগে, ওকে জল খা। হ্যাঁ, মেয়ে ছেলেগুলো ওই আসল থেকে তোলা খা, ও খাই দুটো দুটো তোলাও খা। এমনি সবাই নেই, দুটো দুটো করে সবাই না। না বুঝতে না, হ্যাঁ এই লাস্টে নয় রে, ছড়াই না রে, নো সবাই না থেকে দুটো দুটো তুলে খা, ও খাবে। আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছিল গিয়ে যে বিয়েতে বেনারসি পরা হয়, সেই বেনারসি পরেই সাত খেতে হয়। আর শ্বশুরবাড়ি মানে বাপের বাড়ির নিয়ম হচ্ছে চেলি কাপড় পরে। তো চেলি কাপড় এখন গাইজ উঠে গেছে বললেই চলে সেরকমভাবে। তো আর চেলি কাপড় হয় না, তাই মা এই সুতির ছাপা দিয়েছিল, এটা পরে খেতে বসতে বলেছিল। কিন্তু সময়টা এতটাই পেরিয়ে গেছে যে কাপড়টা পাল্টানোর মতো আমার সময় হয়ে ওঠেনি, তাই কাপড়টা গায়ে ফেলে দিয়েছিল। দিয়ে এইভাবেই আর কি নিয়ম পালন করা হচ্ছিল। কারণ কাপড় চেঞ্জ করতে এখন অনেকটা সময় লাগবে, প্লাস এত সুন্দর করে সাজিয়েছে, বৌদি বলছে আর খুলতে হবে না শাড়িটা বুনি। তো সেই কারণে এই রিচুয়ালস। হ্যাঁ হ্যাঁ, ওইখানে পা এটা ওই ঢেলে দিচ্ছে সারবা। হ্যাঁ আমি করব। এই সারবা দু হাতে করে দাও, ওই জানি এই যেমন দিল। হ্যাঁ বস, তুই বস, এই সারবা বস।
তারপর বৌদিরা কী সব নিয়মপালা শুরু করেছিল। আর তার আগে এদিকে যারা যারা আর কি কাপড় আর কোলে মিষ্টি দেবে তারা দিচ্ছিল, এইভাবে আমাকে বলছিল কোল পাততে, তার মধ্যে নাকি মিষ্টি আর শাড়ি আর আমার সন্তানের জন্য শুভকামনায় সবাই ফল দিয়েছিল, তো এইভাবে নিতে বলছিল আর কি। যাই হোক, আমি এইভাবে সমস্ত কিছু নেওয়ার পরে আমার জেঠিমা শাশুড়ি এসেছিলো, সেও আমাকে আশীর্বাদ করলো। প্লাস আশীর্বাদ করার পর তার যা নিয়মপালা ছিল সেইগুলোই সে পালন করছিল। আর এদিকে আমার বৌদিরা হয়েছিল মত একটা অন্য কিছু করার জন্য। তো চলো সেটাই দেখাবো তোমাদের সঙ্গে। তো গাইজ এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্টে জানিও। আর আশীর্বাদ তো অবশ্যই করো, জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করে দেখালাম যে আমার বৌদিমা কীভাবে সাজিয়েছিল, কেমন লাগছে জানিও।